এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। ইতিহাস গড়ে একই টেস্টে দুটি ইনিংসে ১৭ রান করলেন ঋষভ পান্থ এবং তা নিয়ে হেলজিং এই প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছে ভারতের সহ অধিনায়ক ঋষভ পান্থ, কিন্তু জোড়া সেঞ্চুরিতেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। কেন যাবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি রয়েছে আপডেট? ইংল্যান্ড সফরে ভারতের সাথে ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। সেই সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে এবং আজকে হচ্ছে অন্তিম তথা শেষ দিন। এই দিনে কিন্তু পেন্ডুলামের মতো ঘুরছে ম্যাচ, কখনো এপাশে তো কখনো ওপাশে। নাটকীয় হার প্রতিঘাতে ভরা সিরিজে প্রথম টেস্টে আপাতত কাউকে কিন্তু এগিয়ে রাখা যাচ্ছে না, ভারত না ইংল্যান্ড কাউকে কিন্তু এগিয়ে রাখা যাচ্ছে না। জেতার জন্য শুরুতে ইংল্যান্ডের দরকার ৩৭০, এক সময় যদিও টার্গেটটা ৪০০ পেরিয়ে যাবে বলে মনে হচ্ছিল, কিন্তু লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ আউটতেই আবার আরো একবার কাশির ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস, ভারতের ইনিংস। লোয়ার মিডিয়াম অর্ডারের ব্যর্থতা ৩৬৪ রানে থেমে যায় ভারতের দৌড়। ভারতের শেষ ৬ উইকেট পড়লো মাত্র ৩১ রানে। জবাবে উচ্চ দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২১, অর্থাৎ দিনের শেষে জয়ের জন্য তাদের প্রয়োজন, শেষ দিনে তাদের প্রয়োজন হচ্ছে ৩৫০ রান, আর ভারতকে তুলতে হবে ১০টি উইকেট। অথচ দিনের শুরুতে চতুর্থ দিনের শুরুতে কিন্তু শুভমান ফিরে যাওয়ার পরও ভারতকে মজবুত অবস্থায় দেখাচ্ছিল রাহুল এবং পন্থের দুটি দৌলতে। উভয়ের করলেন সেঞ্চুরি। এই টেস্টে টিম ইন্ডিয়ার ১৭ রানের সংখ্যা দাঁড়ালো ৫। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋষভ পন্থ, দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল এবং সেই ঋষভ পন্থ সেঞ্চুরি করলেন। ভারতের টেস্ট ইতিহাসে যা নজিরবিহীন। সোমবার সকালের প্রতিকূল কন্ডিশন কাটিয়ে চতুর্থ উইকেটে রাহুল এবং পন্থের ১৯৫ রানের জিতেই চালকের আসনে বসে দলকে। তখনই জয়ের গন্ধ পেতে থাকে ভারতীয় শিবির, কিন্তু করুণ নায়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুরা সুযোগে সদ ব্যবহারে ব্যর্থ। এদিন সকালে ভারতের লিড ছিল ৯৬ রান। ক্যাপ্টেন শুভমান গিল দ্রুত ফেরার পরেও কিন্তু সেখানে জুটিবাদে ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল এবং এই সেশনে ৮৭ ওভারে রান উঠে ১৪৫। টেস্টের নবম সেঞ্চুরি পূর্ণ করার প্রতি দলকে ভরসা যোগান রাহুলও। এর মধ্যে ৮টি বিদেশে, এশিয়ার বাইরে ওপেনার হিসেবে ৬টি শতরান হয়ে গেল তার। এই তালিকা ভারতীয়দের মধ্যে সামনে শুধু সুনীল গাভাস্কার, ওনার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে ১৫টি। তবে ৩ অঙ্কের রানে পৌঁছতে তেমন উচ্ছ্বাস দেখাননি রাহুল। পন্থ শান্ত থাকলেন, এমনকি গাভাস্কারের সামার ফল্ট দেওয়ার ইশারাও এড়িয়ে গেলেন তিনি। তবে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ২ ইনিংসে ১৭ রানের বিরল কীর্তির মালিক হয়ে থাকলে এই ঋষভ পন্থ। এই ক্ষেত্রে তিনি জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ২ ইনিংসে টেস্টে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি রয়েছে। এই তালিকায় নাম লেখালেন ২৭ বছর বয়সী ঋষভ পন্থ। এর আগে বিদেশে টেস্টে ২ ইনিংসে ১৭ রান নজির ছিল ৪ ভারতীয়। পন্থ হলেন ৫০ জন। ১৪০ বলের ইনিংসে ভারতের সহ অধিনায়ক ঋষভ পন্থ মারেন ১৫টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা। ৮৩ বলে ৫০ রান পূর্ণ করার পর ঝড় তুলেন পন্থ। পরের ২৫ বলে আসে ৪৪। তবে ৯৫ থেকে ১৭ রানে পৌঁছতে চতুর্থ মেজাজ নেন ২২ বল। এরপরে অবশ্য যুবকের ওভারে একটা ছক্কাও মারেন, দুটো বাউন্ডারি। আউট হন ছক্কার হাতানোর নেশাতে। পন্থের টি-২০ জনের ঝুঁকিপূর্ণ ইনিংসের একেবারে উল্টো মেরে দিয়েছিলেন রাহুল। ৫০ আসে ৯৭ বলে। ধন্যবাদ। অর্থাৎ রীতিমতো সেখানে ১০০ রানের ইতিহাস গড়লেও সেখানে কিন্তু স্বস্তিতে টিম ইন্ডিয়া আপাতত থাকছে না, কারণ রীতিমতো এপাশ তো কখনো ওপাশ পেন্ডুলামের মতো দুলতে শুরু করেছে। নাটকীয় ঘাত প্রতিঘাতেই ভরা সিরিজের প্রথম টেস্ট, এবং অন্যদিকে লক্ষ্য হচ্ছে যে চতুর্থ ইনিংসে সেখানে দরকার রয়েছে ৩৭০ রান, যদিও একটা সময় টার্গেটটা ৪০০ পেরিয়ে যায় বলে মনে করা হচ্ছে। কিন্তু লোকেশ রাহুল এবং ঋষভ পান্থ আউট হতেই আরো একবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইনিংস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।